রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় মানব সৃষ্টির সাথে সাথে মানুষের স্বাভাবিক চলাফেরা এগুলোর সাথে আল্লাহ তাআলা এর পরপরই গাছগাছালি বৃক্ষরাজির বর্ণনা আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন অসংখ্য জায়গায়। পবিত্র কোরআনের সূরা আ'লা, যেই সূরাটা জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজে তেলাওয়াত করতেন। প্রথম রাকাতে সূরা আ'লা, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া। অধিকাংশ সময় সূরা আ'লাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন 2 থেকে 5 নম্বর আয়াত, আল্লাযী খালাকা ফাসাওয়া والذي قدر فهدى والذي أخرج المرعى। রব করিম বলেন আল্লাযী খালাকা ফাসাওয়া, তোমাদের যিনি রব, আমাদের প্রত্যেকের রব কে? আল্লাহ রাব্বুল আলামিন। কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের রবের পবিত্রতা তাসবিহ তোমরা পাঠ করো। তোমাদের রবের পরিচয় হলো আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সবার স্রষ্টা কে? যা কিছু আমরা এই দু চোখে আমরা দেখি আর না দেখি, পৃথিবীর সমস্ত কায়নাত সৃষ্টি জগতের সব কিছুর একমাত্র স্রষ্টা কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন রব, তিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন কে? আল্লাহ তাআলা। এজন্য ভাইরা আমার, আপনার আমার, কোরআনে আল্লাহ তাআলা বলেন অন্য এক জায়গায় ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। পৃথিবীতে আমরা দেখি মেল ফ্যাক্টরিগুলোতে মানুষের প্রযুক্তির সাহায্যে যে সমস্ত জিনিসগুলো তৈরি হয়, এক কমান্ডে লক্ষ কোটি যা বের হয় সবগুলো একই, ঠিক কিনা? সবগুলো এক, তার যন্ত্রাংশ সবকিছু এক। কিন্তু রব্বে করিম দুনিয়ার মানুষকে, আমাকে আপনাকে, এই কোটি কোটি মানুষকে আল্লাহ তাআলা এভাবে কোন যন্ত্রের সাহায্যে সৃষ্টি করেন নাই, এক কমান্ড করেছেন আর তৈরি হয়েছে তা নয়। আল্লাহ তাআলা বলেন আল্লাযী ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য যেই আকৃতি, যার জন্য যেই স্ট্রাকচার, যার জন্য চার শরীরের অবয়ব যেমনটা হওয়া দরকার, আল্লাহ তাআলা তার জন্য যা পছন্দ করেছেন, প্রত্যেকের জন্য আলাদা করে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমার আপনার প্রত্যেকের সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা পৃথক ইচ্ছায়, পৃথক পছন্দে আল্লাহ তাআলা আপনাকে আমাকে, সকল সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কত বড় স্রষ্টা! আপনারা জানেন বর্তমানে বায়োমেট্রিক একটা প্রযুক্তি আছে। এই বায়োমেট্রিক পৃথিবীর কোটি কোটি মানুষের একটা ফিঙ্গারপ্রিন্ট, এই প্রিন্ট একটা আঙ্গুলের ছাপ, এই ছাপের সাথে এই মসজিদ কেন সারা পৃথিবীর, এমনকি আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, কারো ফিঙ্গার প্রিন্টের সাথে, শরীরের যে কোনো একটা পার্টসের সাথে কারো সাথে কোনো সাদৃশ্য নাই। এরকম সুনিপুণ ভাবে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন কে? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহর চেয়ে উত্তম স্রষ্টা আর কেউ হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আ'লাতে ইরশাদ করেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া। আমি তোমাকে সৃষ্টি করেছি
সুনিপুণ ভাবে সৃষ্টি করেছি, তোমাকে ইউনিক করে আমি সৃষ্টি করেছি। এই সৃষ্টির রহস্য আল্লাহ তাআলা উল্লেখ করার পরে এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী আখরাজাল মারআ, তোমাকে সৃষ্টি করার পরে আমি আখরাজাল মারআ, যিনি উদ্ভিদকে সৃষ্টি করেছেন, উদ্ভিদ গাছপালা তরুলতাকে মাটি থেকে যিনি বের করেছেন তিনি কে? মানব সৃষ্টির এই মহা কুদরতের আলোচনার পরপরই আল্লাহ তাআলা এই উদ্ভিদ সৃষ্টির কথা উল্লেখ করেছেন। এর একমাত্র কারণ হলো মানুষের এই পৃথিবীতে ভারসাম্য ভাবে বসবাস করার জন্য, মানব জাতির এক্সিস্টেন্সের জন্য, মানুষের অক্সিজেনের, ফ্রেশ অক্সিজেনের একমাত্র যথাযথ পর্যাপ্ত ব্যবস্থার জন্য একমাত্র মাধ্যম হলো গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি। এই জন্য ভাইরা আমার, এই ধরনের আয়াত কোরআনে অসংখ্য জায়গায় এসেছে। সূরা আর রহমানে আল্লাহ তাআলা বলেন 10 থেকে 13 নম্বর আয়াত, ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান فبأي آلاء ربكما تكذبان। কত সুন্দর কথা। আল্লাহ তাআলা বলেন ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম, এই ভূপৃষ্ঠকে, পৃথিবীর এই ভূপৃষ্ঠকে আমি প্রস্তুত করেছি লিল আনাম, প্রাণী জগতের জন্য, অ্যানিমেলসের জন্য। ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম, এই ভূপৃষ্ঠের মধ্যে আমি মানুষের জন্য, প্রাণী জগতের জন্য ফলের ব্যবস্থা করেছি। প্রাণী জগতের জন্য পৃথিবী সৃষ্টির কথা বলার পরে ফল, গাছপালা, বৃক্ষরাজির কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন ফলের ব্যবস্থা করেছি, ওয়ান নাখলা, খেজুর বৃক্ষের ব্যবস্থা করেছি। আর খেজুর বৃক্ষে যে খেজুর ধরে, প্রতিটা ফল ফসল গাছ থেকে যা উৎপন্ন হয়, রব্বুল আলামিন প্রতিটা ফলের মধ্যে একটা আবরণ দিয়ে সৃষ্টি করেছেন। এমন কোন ফল আছে যেই ফলের উপরে খুব সুনিপুণ ভাবে কোনো আস্তরণ নাই, এরকম কোন ফল আল্লাহ তাআলা দুনিয়াতে বানান নাই। মানুষের ফ্রেশ ফলটা যেন বাহিরের জার্ম, বাহিরের ধুলাবালি দ্বারা যেন ফলটা নষ্ট না হয়ে যায়, এই কারণে আল্লাহ তাআলা খেজুরের মধ্যেও একটা পাতলা সুনিপুণ ভাবে আল্লাহ তাআলা একটা আস্তরের আবরণের ব্যবস্থা করেছেন। ওয়াল হাব্বাতুল আসফি ওয়ার রাইহান, প্রতিটা শস্যের মধ্যে আল্লাহ তাআলা একটা আবরণের ব্যবস্থা করেছেন, সুঘ্রাণের ব্যবস্থা করেছেন। ও ভাইরা আমার, এর অর্থ হলো এই পৃথিবীর প্রতিটা উদ্ভিদ, গাছপালা, আমার আপনার আশেপাশে যে গাছগাছালি গুলো আছে, এই সবগুলো প্রত্যেকটাই হ্যান্ডস টুগেদার, এগুলো একটার সাথে আরেকটা জড়িত। আপনি একটাকে ধ্বংস করবেন, পৃথিবীর মানব জাতি বিপন্ন হয়ে যাবে, মানব জাতি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বহু জায়গায় এই গাছগাছালি, মানুষ সৃষ্টির সাথে সাথে প্রাণী জগতের সৃষ্টির পর বৃক্ষরাজি, তরুলতা, গাছগাছালির বর্ণনা করেছেন। মানুষকে আল্লাহ তাআলা স্পষ্টভাবে এই ইনফরমেশন এবং আল্লাহ তাআলা এই নির্দেশনা প্রদান করছেন, তোমরা তোমাদের এক্সিস্টেন্সের জন্য এই গাছগাছালিগুলো তোমাদের এনভায়রনমেন্টের
একটা প্রধান এবং নেসেসারি একটা পার্টস হলো এই গাছগাছালিগুলো। এগুলো ছাড়া তোমাদের অস্তিত্ব অসম্ভব, অসম্ভব, অসম্ভব। ভাইরা আমার, এই জন্য আল্লাহর হাবিব তার অসংখ্য হাদিসে বৃক্ষ রোপণের জন্য আল্লাহর হাবিব আমাদেরকে উৎসাহিত করেছেন। একটি আশ্চর্য হয়ে যাওয়ার মতো নবীজির হাদিস, সমস্ত হাদিসের কিতাবে এসেছে। মুসনাদে আহমদ হাদিসের একটি প্রসিদ্ধতম গ্রন্থ। মুহাদ্দিসিনে কেরামের মতে যেই হাদিসের গ্রন্থের প্রত্যেকটা হাদিসই গ্রহণযোগ্য, হাসান হাদিস। মুসনাদে আহমদের 12,981 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন, নবীজি ইরশাদ করেছেন, ইন কামাত সাআতুন ওয়া বিয়াদি আহাদিকুম ফাসিলা ফাইন ইসতাতাআ আল্লা তাকুম হাত্তা ইয়াগরিসাহা ফালইয়াফআল। নবীজি ইরশাদ করেছেন, ও আমার উম্মাহ, যদি এমন সিচুয়েশন হয় তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ কিয়ামত সংগঠিত হয়ে যাচ্ছে, কিয়ামত, আমরা তো কিয়ামতে বিশ্বাসী, ঠিক কিনা? এই পৃথিবী আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এই মহাপ্রলয় শুরু হতে যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ, আর তোমার হাতের মধ্যে একটা গাছের চারা আছে, ফাসিলা। নবীজি বলেন, তুমি জানো গাছের চারাটা রোপণ করে এখন আর কোনো লাভ নেই, শেষ হয়ে যাবে, তুমি নিজেও ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমার নবীজি বলেন, তোমার যদি সুযোগ থাকে গাছের চারাটা রোপণ করার, তুমি নিশ্চিত জানো তোমার চোখের সামনে কিয়ামত সংগঠিত হয়ে যাচ্ছে, সেই অবস্থাতেও তুমি গাছের চারাটাকে ফেলে ছুঁড়ে মারবে না, তুমি গাছের চারাটাকে জমিনের মধ্যে তুমি রোপণ করে দাও। এর চেয়ে আর গুরুত্বপূর্ণ কি কথা হইতে পারে? আমরা, ওই ছেলে বিদেশ থেকে ফোন করেছে, নিজে প্ল্যান করেছেন এক জায়গায় একটা বাড়ি করবেন, 10 মাস বছর আগেই, কয়েক বছর আগে ওই জায়গার গাছগাছালি গুলো কেটে জায়গা পরিষ্কার করে ফেলে, ঠিক কিনা? ও ভাইরা আমার, আর অনেকে তো এমনিতেই গাছগাছালি গুলোকে আমরা নিধন করি। আর এই দেশের বনাঞ্চলে যারা আছেন, আশেপাশের মানুষগুলো অন্যায় করে, জুলুম করে, চুরি করে সরকারি গাছ, বনের গাছগুলোকে কেটে ডিফরেস্টেশন করছে এই দেশের মানুষ। অথচ আমার নবীজি বলছেন, এই ধরনের গাছ যে ব্যক্তি অন্যায়ভাবে যদি কোনো ব্যক্তি কোনো গাছ যদি কাটে প্রয়োজন ছাড়া, যদি কোনো ব্যক্তি একটা গাছ যদি কাটে, সুনানু আবি দাউদের হাদিস 5239 নম্বর হাদিস, সহিহ হাদিস, আমার নবীজি বলেন, মান কাতাআ সিদরাতান সাওয়াবাল্লাহু রাসাহু ফিন্নার। বিনা প্রয়োজনে কোনো ব্যক্তি একটা বড়ই গাছকে বা যে কোনো গাছকে যে ব্যক্তি কর্তন করে ফেললো, কোনো প্রয়োজন ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন এই অন্যায়ের কারণে তাকে জাহান্নামের মধ্যে উল্টিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এজন্য প্রয়োজন ছাড়া গাছ কাটা সম্পূর্ণ নিষেধ, হারাম কাজ।